ঈমান কিভাবে গঠিত হয়? ঈমান গঠিত হয় তাসদীকু বিল জিনান, অন্তরের বিশ্বাস দিয়ে। শুধু কি অন্তরের বিশ্বাস দিয়ে ঈমান গঠিত হয়? অন্তরের বিশ্বাস তো অনেকেই আছে। হিন্দু ভাইদেরকে যদি জিজ্ঞেস করা হয় তা তারাও বলে যে উপরওয়ালা একজন আছে, বলে না? তারা তো বিশ্বাস করে, কিন্তু এই বিশ্বাসের মধ্যে তারা লা ইলাহা এই কথাটা বলে না, ইল্লাল্লাহ। তারা যে অস্বীকার প্রথমে সবকে করতে হবে এই বিষয়টা তাদের ভিতরে নেই। তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, তারা উপরওয়ালাকে বিশ্বাস করে। তারা বলে উপরওয়ালা মানে আল্লাহকেই বলতে চায় এক মূলত, কিন্তু তারা অনেক মাধ্যম ব্যবহার করে। সম্মানিত সুধী, আপনাকে ঈমান সংগঠিত করতে গেলে, ঈমানে যে সংগঠিত করতে হবে তার তিনটা মাধ্যম। একটা হচ্ছে তাসদীকু বিল জিনান, অন্তরের বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর হচ্ছে ইকরারু বিল লিসান, মুখ দিয়ে আপনার সেটা স্বীকৃতি দেওয়া। 3 নম্বর হচ্ছে আমালু বিল আরকান, আপনি যেটা মুখে বলেছেন, যেটা অন্তরে রেখেছেন, ওইটাকে কাজে বাস্তবায়ন করা। আপনি ঈমান যদি নিয়ে আসেন তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করতে বলেছেন, যা কিছু আদেশ নিষেধ যা কিছু করেছেন, সেগুলোর প্রতি ঈমান নিয়ে এসেছেন। ঈমানের যে 6টা রুকুন রয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি, এই যে 6টি বিষয় রয়েছে, এই 6টা বিষয়ের উপরে আপনাকে পরিপূর্ণ আস্থা বিশ্বাস আপনাকে রাখতে হবে। সম্মানিত সুধী, তারপরে ওয়া আমিলুস সলিহা, ঈমান নিয়ে আসার পরে আপনাকে আমিলুস সলিহ করতে হবে, নেক আমল করতে হবে। এখানে আমিলুস সলিহ নেক আমল, আপনি সাদাকা করছেন নেক আমল, সালাত পড়ছেন নেক আমল, যাকাত দিচ্ছেন নেক আমল, ঠিক, কিন্তু তদ্রূপ আর নেক আমল হচ্ছে সলিহ আমল হচ্ছে অন্যায় অপকর্ম অশ্লীল নোংরামি কাজ থেকে বিরত থাকাটাও হচ্ছে সলিহ আমল, নেক আমল। আপনি শুধু একাধারে সালাত পড়ছেন কিন্তু অপকর্ম বন্ধ করছেন না, আপনি দান করছেন, খারাপ কথা বন্ধ করছেন না, আপনি ভালো কাজগুলো করছেন ঠিক, খারাপ কাজ ছাড়তে পারছেন না, না নেভার কখনো হতে পারে না। আপনাকে ঈমান নিয়ে আসতে গেলে, ঈমান নিয়ে আসার পরে পরেই যেটা করতে হবে আমিলুস সলিহ, নেক কাজ করতে হবে। অপরদিকে আপনাকে খারাপ কাজগুলোকে ছেড়ে দিতে হবে। সম্মানিত সুধী, তারপরে ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে হকের প্রতি দাওয়াত দিতে হবে। সম্মানিত সুধী, আজ একে অপরে হকের প্রতি যে দাওয়াত দেওয়ার ব্যাপারটা আমরা একেবারেই ভুলে বসেছি। সম্মানিত সুধী, একে অপরকে আমাদেরকে আহ্বান করতে হবে হকের দিকে, সত্যের দিকে, ন্যায়ের দিকে। আমরা তো দাওয়াত দিই ঠিক, কিন্তু আমরা শুধু কেবল এইগুলো দাওয়াত দিই যেই কথাটা বললে পারে আমারও সূত্র হবে না। আমি এমনভাবে হিকমতে কথা বলি যাতে আর এক পক্ষ বেজার না হয়, আমি এমনভাবে হিকমতে কথা বলি আর এক পক্ষ যাতে আমার কাছ থেকে চলে না যায়, আমি ম্যানেজ করে কথা বলি। সম্মানিত সুধী, না, একে অপরের মধ্যে যে দাওয়াত বিনিময় করতে হবে, একে অপরের মধ্যে যে মত বিনিময় করতে হবে, সেটা হচ্ছে হক। শুধু দাওয়াত আপনি দেবেন, ওই দাওয়াতটা হক দাওয়াত হতে হবে। শুধু দাওয়াত দিলে আপনার চলবে না। শুধু যদি আপনি মানুষকে বলেন সালাত পড়েন, সালাত পড়েন, সালাত পড়েন, কেউ আপনার প্রতি রাগান্বিত হবে না, খারাপ কেউ বলবে না। কিন্তু যখনই আপনি বলবেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছে ওইভাবে সালাত পড়েন, তখন দেখবেন এক পক্ষের লোক আপনার প্রতি বিরূপ মন্তব্য করবে। সম্মানিত সুধী, আপনি যখনই বলবেন সালাত পড়তে গিয়ে যে পদ্ধতি প্রসেস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে ওই প্রসেস অনুপাতে পড়তে হবে, তখনই সমস্যা। এই জন্য শুধু যদি দাওয়াত দেন তাহলে সবাই পছন্দ করবে, কিন্তু হক দাওয়াত দিতে হবে একে অপরের মধ্যে। সম্মানিত সুধী, তারপরে যেটা করতে হবে, আপনি যখনই হকের দাওয়াত দেবেন, হকের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ কিন্তু আপনাকে ফুলের তোড়া নিয়ে আসবে না। আসবে কি? আপনি যখনই হক কথা বলবেন, কথায় আছে না যে আমাদের নদিয়ার ভাষায় বলে গরম ভাতে বিড়াল বাজার, তত্ত্ব কথায় বিয়াই বাজার। কথা বুঝতে পারলেন? নদিয়ার ভাষা এটা। তো সম্মানিত সুধী, যখনই আপনি হক দাওয়াত দেবেন, হকের কথা বলবেন, তখনই কিন্তু আপনাকে ফুলের তোড়া নিয়ে মানুষ স্বাগত করবে না, তখন আপনার প্রতি সমস্যা আসবে। তারপরে 4 নম্বর যে কাজটা আপনাকে করতে হবে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, একে অপরের মধ্যে ধৈর্যের আহ্বান করতে হবে। আপনি যে হক বললেন, হক কাজ করছেন, হকের প্রতি দাওয়াত দিচ্ছেন, তখন আপনার প্রতি যে সমস্যা আসবে, মালাবসিমত আসবে, দুঃখ দুর্দশা নেমে আসবে, নিপীড়ন নেমে আসবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে।
আর অপরকেও ধৈর্য ধারণ করার কথা আপনাকে বলতে হবে। আপনি যখনই দেখবেন হক মেনে চলবেন, আপনার স্ত্রীকে নিয়ে পর্দা পুশিদা করে চলবেন, আপনার সন্তানদেরকে নিয়ে ইসলামী নিয়ম কানুন নীতি নৈতিকতার মধ্য দিয়ে চলবেন, তখন আপনার প্রতিবেশী দেখবেন আপনার সূত্র হয়ে গেছে। আপনার প্রতিবেশী আপনাকে বলবে ভারী মুসলিম হয়েছে, ভারী ইমানদার হয়েছে, ওর বউকে এরকম করে টাপুর ঢাকা করে ঢেকে রাখে, ওর ছেলেদের কাউকে সঙ্গে মিশতে দেয় না, ওর ছেলেদের কারো চলতে দেয় না। কিন্তু সে বোঝে না যে ছেলেদেরকে কেন মিশতে দিচ্ছে না। ওখানে যেই মিশছে তখন বদমাশ হয়ে যাচ্ছে, বদমাশের সঙ্গে যখনই আমার স্ত্রীকে বার করছি বেপরদা সমস্যা হয়ে যাচ্ছে। এই জন্য যখন সে এইগুলোকে পালন করছে তখনই দেখবেন সমস্যা আসবে, বিভিন্ন উৎপীড়ন নেমে আসবে। তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আপনার অন্যকেও ধৈর্য ধারণ করার কথা বলতে হবে। যাই হোক সম্মানিত সুধী, চারটা বিষয় আমাদের জীবনের ভিতরে রাখতে হবে। এক হচ্ছে আমিলুস সালিহ, এক হচ্ছে ঈমান, এক হচ্ছে আমিলুস সালিহ, আর এক হচ্ছে একে অপরের মধ্যে হকের দাওয়াত। চতুর্থ নম্বর হচ্ছে আপনাকে দাওয়াত দিতে গিয়ে ধৈর্য ধারণ, একে অপরের মধ্যে ধৈর্যের সবরের কথা আপনাকে বলতে হবে। যাই হোক সম্মানিত শুধু এই চারটা বিষয় আমাকে আপনাকে প্রত্যেককে লক্ষ্য করতে হবে। শেখ সালেহ আল উসাইমিন হাফিজাহুল্লাহর উস্তাদ উনি একটা বই লিখেছেন, হ্যাঁ শেখ সাদি নয়, শেখ সালেহ আল উসাইমিন হাফিজাহুল্লাহর উস্তাদ, বইটার নাম মিস্টেক হয়ে যাচ্ছে এই মুহূর্তে। উনি বইয়ে লিখেছেন যে যদি এই সূরাতুল আসর অবতীর্ণ করার পরে আর কোনো সূরাই অবতীর্ণ না হতো তারপরেও যথেষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার। গোটা 30 পারা কোরআন নাজিল করার প্রয়োজন ছিল না, এই একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। এর ভিতর অনেক তাৎপর্য আছে। তো যাই হোক সম্মানিত সুধী, আমরা সূরাতুল আসরকে অনুধাবন করে যে চারটা বৈশিষ্ট্য থাকলে মানুষ ক্ষতি থেকে বাঁচতে পারবে, সফলতা অর্জন করতে পারবে, এই সফলতা অর্জনের দিকে আমাদের অগ্রসর হতে হবে। এই চারটা বৈশিষ্ট্য প্রত্যেকটা মানুষের জীবনে থাকতে হবে, তাহলে অবশ্যই আমরা সফলতা অবশ্যই লাভ করব। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, হে আল্লাহ, আজকের এই আলোচনা থেকে আমাকে এবং যারা শুনলেন প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আবারও বলি, এই ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসাকে আল্লাহ গোটা জাতির জন্য তুমি কবুল করে নাও, এটা জাতির সম্পদ হিসাবে যুগ যুগ ধরে রেখে দাও। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানকে মানুষের অন্তরের মধ্যে জায়গা করে দাও। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানে যেন অসংখ্য ছেলে এবং মেয়েরা পড়াশোনা করে তারা জাতির খিদমত করতে পারে, দেশের খিদমত করতে পারে, তাদের ইজ্জত সম্মান আবরুকে বাঁচিয়ে তারা চলতে পারে, সেই তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। আরও বলি, আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানে যে সমস্ত উস্তাদরা রয়েছেন সেই উস্তাদদেরকেও ইখলাসের সঙ্গে তাদের এই প্রতিষ্ঠানের বাচ্চাদেরকে জ্ঞান দেওয়ার তৌফিক তুমি দান করো। যারা কমিটি রয়েছেন, যারা দায়িত্বশীল রয়েছেন, গ্রামে যারা হিতাকাঙ্ক্ষী রয়েছেন, আয় আল্লাহ, তাদেরকে আরও মহাযোদ্ধা বানিয়ে এই ঘোড়ারাস সালাফিয়াকে তাদের মনের মনিকটার মধ্যে রেখে দিয়ে তাদেরকে এর খিদমত করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. جزاكم الله خيرا وأحسن الجزاء. শেখ খুব মূল্যবান আলোচনা আমাদের সামনে রাখছিলেন, সূরাতুল আসরের তিনি ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করছিলেন। শেখ নদিয়া থেকে আগত এবং আপনাদের সবারই পরিচিত, প্রায় কাছাকাছি সবারই পরিচিত। শেখ একটি মাদ্রাসার কর্ণধার, আপনারা সকলেই জানেন, জামিয়া সালাফিয়া, তিনি সেই মাদ্রাসার নামকরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যেভাবে তিনি নিজের মাদ্রাসার নামকরণ করেছেন জামিয়া সালাফিয়া, সেই মাদ্রাসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সালাফদের কথা, সালাফদের নীতি প্রচার প্রসার করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন শেখকে আরো তৌফিক দান করেন ইসলামের খিদমত করার এবং ইসলামের জন্য নিবেদিত প্রাণ থাকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন শেখকে আরো তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। এ পর্যায়ে আমি আমাদের আরেক অতিথিকে আমরা আহ্বান করব, যিনি বালিকাপাড়ি মাদ্রাসা